আমরা আগামী নির্বাচনে ভোট দেবো কাকে? আগামী নির্বাচনে আমরা ভোট দেবো কাকে? আমরা ব্যারিস্টার হাসান রাজীব ভাইয়ের ধানের শীষের পক্ষে আমরা করে দেবো। কিন্তু আপনার যদি হাতিবান্ধা পাঁচগ্রাম উপজেলায় যদি আমরা ব্যারিস্টার হাসান রাজীব ভাইকে এমপি হিসেবে দেখতে না পাই, তাহলে অন্য কোনো এমপি হলে কি আমাদের উন্নয়নমূলক কাজ হবে? তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের পরিশ্রম করতে হবে, তার জন্য ভোট সংগ্রহ করতে হবে, ভোট আনতে হবে, ভোট বাড়াতে হবে। আমরা আগামীতে সবাই চেষ্টা করবো, আমাদের নিজেদের ভোট দেবো, আমি 2-4 জন 5 জনের ভোট যোগ করার চেষ্টা করবো। আমরা যদি একটু শ্রম দেই, একটু পরিশ্রম করি, ভালো মানুষ হিসেবে কাজ করি, তাহলে অবশ্যই আমরা ব্যারিস্টার হাসান রাজীব ভাইকে জয়যুক্ত করে এমপি হিসেবে আমরা সংসদে পাঠাইতে পারবো এবং আমাদের সমস্ত দাবি দাবা আমরা আদায় করে নিতে পারবো। কথা একটাই আমাদের, আমরা ধানের শীষে ভোট দেবো এবং অন্যদেরকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কৃষকরা তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারতেছে না। সেই কৃষক ভাইদের জন্য কি হবে? কৃষি বীমা হবে। সেই কৃষি বীমার মধ্যে কি হবে? আমাদের কৃষি পণ্য আমরা আবাদ করি, অনেক সময় ঝড় তুফানে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমরা কিন্তু গরিব মানুষ। নষ্ট হয়ে যাতে না হয়, নষ্ট হওয়ার পরেও আমাদের যে কৃষি বীমা কার্ডটা হবে, সেই কার্ডের মাধ্যমে কি হবে? আপনারা সরকারি সহযোগিতা পাবেন এবং ওই কার্ডের মাধ্যমে আপনারা সরকারি অনেক সুযোগ সুবিধা পাবেন, যেটা ইউনিয়ন কাউন্সিলে বিগত দিন আপনারা নিচ্ছেন না। ইউনিয়ন কাউন্সিলে আর যাইতে হবে না। ওই কার্ডটা থাকলে আপনি আপনার যে আপনার যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আপনি নিজে নিজে করতে পারবেন। কোনো মেম্বার বা চেয়ারম্যানের কাছে যেতে হবে না যে আমার এই সমস্যা। ওই কার্ডটা হলে আপনি যেখানে যে সমস্যা, ওই জায়গা মতো যাবেন, ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। আপনার ফসল নষ্ট হয়েছে, উপজেলা কৃষি কর্মকর্তার কাছে আপনি চলে যাবেন, ওই ক্ষেতটা দেখবে, আপনার ক্ষতি 50% তুললে আপনি উপকারী হবেন না? অবশ্যই পাবেন। এবং এখানে আরো একটা আছে আমাদের মা বোনদের জন্য। মা বোনদের কিন্তু ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডটা কি? আমরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কিন্তু এটা কি বলে? আধার কার্ড বলে। বিগত দিনে কোনো সরকার এটা কিন্তু উদ্যোগ নেয় নাই। দেশনায়ক তারেক রহমান উনি 13 জুলাই 2023 সালে এই যে 31 দফা ঘোষণার মাধ্যমে এই যে মা বোনদের জন্য যে ফ্যামিলি কার্ড, সেই কার্ডটার মাধ্যমে আমাদের কি হবে? আমাদের সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক কিছু কিন্তু লাগে। এটার কারণে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আমরা তেল আনতে গেলে নুন ফুরিয়ে যায়, কথাতে এইটাই, বা লবণ আনতে তেল ফুরিয়ে যায়। যাতে আমাদের কষ্ট না হয়, আমাদের এই যে ফ্যামিলি কার্ডটার মাধ্যমে আপনার সদস্য পরিবার সবাই পাবে। এখানে ধনী গরিব ছোট বড় কারোর জন্য বৈষম্য থাকবে না। সবারই নামে একটা করে ফ্যামিলি কার্ড হবে, মায়েদের নামে। সেই পরিবারের একজন মা থাকবে, মায়ের নামে হবে, বাবার নামে কিন্তু হবে না। কেন? আমরা কিন্তু মায়েদেরকে মূল্যায়ন করি না। না করার কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান মায়েদের নামে এই ফ্যামিলি কার্ডটা করবে। করলে কি হবে? ওই মায়ের মূল্যায়ন হবে। ওই মা না থাকলে কিন্তু সংসারটা কিন্তু অচল হয়ে যায়। ওই মা যখন যে 5,000 টাকার জিনিস 2,500 টাকা দিয়ে নিয়ে আসবে, সংসারের উপকার হবে না। বাবাটা সাপোর্ট করবে না যে ভালো করছো, আমি গেলে তো যায় না, তুমি না থাকলে আমার এটা হইতো না, কষ্ট হইতো না। এইটার কারণেই মায়েদের নামে ফ্যামিলি কার্ডটা দেবে, যাতে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, যাতে আমাদেরকে ইউনিয়ন কাউন্সিল বা অন্য জায়গায় যাইতে না হয়। কৃষির জন্য কিন্তু কেউ পাইছি, কেউ পায় না। ভয় অল্লো ভয় পায়, আর আমি কারো লোক না, আমার হয় না। এই বৈষম্য আগামী বাংলাদেশে থাকবে না। আপনারা আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, আগামীতে আমাদের এই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কিন্তু হয়েছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। আপনারা জানেন তো সবাই, না? উনি আপনাদের দুঃখে সুখে ভালোই মন্দ সবসময় কিন্তু আপনাদের পাশে থাকেন। ওনার কি কোনো এরকম কোনো রিপোর্ট আছে যে উনি আপনাদের কারো টাকা মারি খেয়েছে? আছে? আছে। উনি কিন্তু মানুষের পাশে, মসজিদ মন্দির মাদ্রাসা এতিমখানা, কারো যদি কোনো সমস্যা হয় সেটা, এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা, উনি দুর্দিনেই আমাদেরকে মামলা থেকে আমাদেরকে বড় একটা সাপোর্ট দিয়েছেন। এখানে দলমত নির্বিশেষে সকলকে কিন্তু জামিন করেছেন বিনা টাকা। আপনারা জানেন না কারো কাছে কোনো টাকা নিচ্ছে? এই যে গত নির্বাচনে 2018 সালে কিন্তু এই যে আপনাদের পাশেই কিন্তু কোন ওয়ার্ড জানি না, ওখান থেকে 70 থেকে 75 জন কিন্তু লোক ধরে নিয়ে গেছিল মেলাকড়ি ইউনিয়নে। সেখান থেকে উনি দেখেন, উনি ওই রাতে আমিও ওনার পাশে ছিলাম, উনি থানা থেকে যায় নাই, সারা রায় করতেছিল, ততক্ষণ পর্যন্ত লোকদেরকে সারায় না, ততক্ষণ পর্যন্ত যায় নাই। এর মধ্যে সীমিত কিছু লোক এই আপনাদের মামলা দিয়ে কিন্তু জেল হাজতে পাঠাইছে, এবং কি ওই সেই লোকগুলোকে বিনা টাকা খরচ করে উনি তাদেরকে ইয়া করাইছে, জামিন করাইছে।
এবং প্রতিটা মানুষের কাছে কাছে উনি যাচ্ছে। উনি ম্যান হিসেবে ভালো, আমরা চাবো আমরা ভালো একজন প্রার্থী পেয়েছি, বিগত দিনে কিন্তু আমরা পাই নাই এরকম প্রার্থী পেয়েছি যে মানুষটা নিরলস ভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছে। সেই মানুষটা উনি আমাদের জন্য কাজ করতে চায়। ওনার কাজ কি, উনি নমিনেশন কিন্তু সিলেক্টেড করে দিয়েছে, আর আমাদের কাজ কি, ওনাকে জয়যুক্ত করা, আমাদের মহামূল্যবান ভোটটা দিয়ে ওনাকে আগামীতে ওনাকে এই আসনে জিতে আমরা সংসদে পাঠাবো। পাঠায় আমাদের যে অবহেলিত এলাকার কাজগুলো আছে, আমরা কিন্তু দেখতেছি অনেক জায়গায় অনেক সমস্যা। রাস্তাঘাটে আমি সামনে এখনই আসলাম, রাস্তার যে বেহাল দশা দেখেন, বিগত 17-18 বছর কি করে ওরা খাইছে খাইছে আর পকেট ভরাইছে, কিন্তু উন্নয়ন করে নাই। আপনার আমার মাথা বেঁচে খাইছে। বিগত 16-17 বছর আপনার ভোট দিতে পারছেন? তাহলে আপনার পারেন নাই। একটা সুবর্ণ সুযোগ এসেছে। আপনারা যখন দেখবেন কোন নেতা, কোন কর্মী, কোন যে এই আসনের প্রার্থী যখন আপনাদের দ্বারে দ্বারে ঘুরবে, ভোটের জন্য বুঝবেন যে আপনাদের মূল্যায়ন হয়ে যাচ্ছে। আর দেখবেন যে আপনাদের কাছে ভোটের এই যে আমরা একটা ছোট একটা অনুষ্ঠান করছি কি কারণে, ভোটের জন্য। ওনাকে আগামী এমপি হিসেবে আমরা আমাদের এলাকায় এমপি বানায় ওরা আমাদের এলাকার অবহেলিত কাজগুলো করে নেবো।